29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি মণ্ডলের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক প্রশংসনীয় কর্মসূচি। রবিবার মণ্ডল কর্মীরা বিভিন্ন স্থানে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা দেবদেবীর প্রতিমাগুলি সংগ্রহ করে খোয়াই নদীতে নিরঞ্জন সম্পন্ন করেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা। স্বচ্ছ ভারত অভিযানের অঙ্গ হিসেবে 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি মণ্ডলের কর্মী ও সমর্থকরা রবিবার বিভিন্ন এলাকা ঘুরে ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে রাস্তার ধারে, গাছের নিচে কিংবা বিভিন্ন স্থানে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা দেবদেবীর প্রতিমাগুলি সংগ্রহ করে সুশৃঙ্খলভাবে খোয়াই নদীতে নিরঞ্জন সম্পন্ন করেন। এই প্রশংসনীয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। তিনি নিজে নিরঞ্জন প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন এবং কর্মীদের উৎসাহ দেন। মন্ত্রী জানান, অনেক সময় গৃহস্থরা পূজার পর প্রতিমাগুলি যথাযথভাবে নিরঞ্জন না করে পথে ঘাটে ফেলে রাখেন, যা ধর্মীয়ভাবেও অনুচিত এবং পরিবেশের দিক থেকেও ক্ষতিকর। কৃষ্ণপুর মণ্ডলের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়, কারণ এটি ধর্মীয় মর্যাদা সংরক্ষণ এবং পরিবেশ রক্ষার মধ্যে একটি সুন্দর সমন্বয়। এ ধরনের উদ্যোগ শুধুমাত্র ধর্মীয় আচার পালন নয়, বরং একটি সামাজিক দায়িত্ব। কৃষ্ণপুর মণ্ডলের এই প্রচেষ্টা নিঃসন্দেহে সমাজে সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে এবং স্বচ্ছ ও সুস্থ পরিবেশ গঠনে ভূমিকা রাখবে। এদিন চাকমাঘাট, মাইগঙ্গা ও কৃষ্ণপুর সহ মণ্ডলের বিভিন্ন অঞ্চলে এই কর্মসূচি সফলভাবে পরিচালিত হয়। সব সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ, নমস্কার। নতুন বছরের, নতুন বাংলা নববর্ষরে এবং গড়িয়ারও নমস্কার, সবাইকে শুভেচ্ছা। আমাদের প্রতিমা হলো আমাদের এই দেবতার প্রতীক এবং আমাদের হিন্দুদের, আমরা হিন্দুরা আমাদের মূর্তিকে আমরা সম্মান করি। তার জন্য আজকে সকল আমাদের কার্যকর্তা, আমার সমস্ত এই কৃষ্ণপুরের আমার কার্যকর্তা, আমার যুব মোর্চারা আছে, সবাই মিলে আজকে আমাদের এই মূর্তিগুলি রাস্তার সামনে যেখানে সেখানে পরে এটা একটা অসৌন্দর্য এটা হচ্ছে। তাই আজকে আমরা মেসেজ দিতে চাই, আমরা এই পূজাগুলি আমরা শ্রদ্ধা করি, আমাদের শ্রদ্ধা। তাই এই মূর্তিগুলি যেখানে সেখানে পড়ে না থেকে